হ্যালো সম্মানিত ভিউয়ার্স, তোমরা যারা প্রাইমারি লেভেল ইন্টারভিউ দিতে চলেছো সেখানে 10 নম্বরের মধ্যে তোমাদেরকে 5 নম্বরের একটা ডেমো ক্লাস সবাইকে অ্যাটেন্ড করতেই হবে। আজকে আমরা একটা ডেমো ক্লাস দেখব কিভাবে সেটা অল্প সময়ের মধ্যে অ্যাটেন্ড করা যায়। তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, তবে একটি মূল্যবান কথা তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর আগেও জানাবো, সেটি হচ্ছে আজকের বিষয়। তোমরা কখনো ছাত্রদেরকে এই কথা বলবে না যে আজকে আমি তোমাদেরকে পড়াবো, আজকে আমি তোমাদেরকে শেখাবো, আজকে তোমাদেরকে জানাবো, এরকম করে বলা যাবে না। তোমাকে বলতে হবে আজকে আমরা জানবো, আজকে আমরা পড়বো এবং আজকে আমরা শিখবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আজকের পড়াটা স্টার্ট করি, কিভাবে ডেমো ক্লাসটি করা যায়। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তাহলে চলো আজকে আমরা তোমাদের ইংরেজি বিষয়ের মধ্যে আজকে আমরা আর্টিকেল শিখব। আর্টিকেল কি শিখবো? আর্টিকেল। আর্টিকেলের মধ্যে আজকে আমরা এ এবং অ্যান্ড এর ব্যবহার শিখবো। কি বললাম আমার সঙ্গে সকলে বলো? এ এবং অ্যান্ড এর ব্যবহার শিখবো। আচ্ছা, আগে তো আমরা জেনেছি ভাওয়েল কটি এবং কনসোনেন্ট কটি, তোমরা সকলেই মনে আছে। সিয়াম তুমি বলো তো, ভাওয়েল কটি রয়েছে? ঠিক বলেছ, 5টি। আচ্ছা সাইম তুমি বলো তো, কনসোনেন্ট কটি রয়েছে? 21টি। খুব সুন্দর, ঠিক বলেছ। তাহলে চলো আজকে আমরা সেইখান থেকেই আমরা এ এবং অ্যান এর ব্যবহারটা শিখব। একটু তোমরা লক্ষ্য করো, আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে এইখানে আমি একটা জিনিস আঁকলাম। আচ্ছা বলো তো শাহিনা, আজকে আমরা এখানে কি এঁকেছি? এটা হ্যাঁ ঠিক বলেছো, এটি আঙুল। আচ্ছা কটি আঙুল রয়েছে বলো তো? এখানে 5টি আঙুল রয়েছে। তার মানে আমাদের যেমন 5টি আঙুল, তাহলে আমাদের ভাওয়েলও রয়েছে কটি? 5টি। ভাওয়েল গুলো কি কি? এ, আমি এখানে লিখছি প্রত্যেকটা আঙুলে এ, ই, আই, ও, ইউ, তাই না? এই 5টি হচ্ছে ভাওয়েল। এবং এই ভাওয়েল গুলো জানো যে ওয়ার্ডের শুরুতে বসে সেখানে আমরা অ্যান বসাবো। কি বসাবো বলতো? অ্যান বসাবো। এখানে ভালো করে লিখে দিলাম, তোমরা বুঝতে পারছো লেখাটা? আচ্ছা, তার মানে এই যে শব্দগুলো শুরুতে এ, ই, আই, ও, ইউ পাবো সেখানে আমরা অ্যান বসাবো। এবং যেখানে আমরা এগুলো দিয়ে শুরু পাবো না সেগুলোকে আমরা কনসোন্যান্ট বলবো। ওই কনসোন্যান্টের ক্ষেত্রে আমরা এ বসাবো। কি বসাবো? এ। সবার মনে থাকবে? তাহলে চলো আমরা একটি করে উদাহরণ প্র্যাকটিস করে নিই। আচ্ছা দেখো তো, আমি এখানে একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে এ বি বি এল ই, অ্যাপেল। কি লিখলাম এখানে? অ্যাপেল। আচ্ছা তোমরা অ্যাপেল তো দেখেছো নিশ্চয়ই? অ্যাপেল, হ্যাঁ গুড। এইখানে কিতে শুরু হয়েছে বলতো ওয়ার্ডটা? এ দিয়ে, তাই না? তোমরা দেখতে পাচ্ছ এই এটা, দেখো তো এই আঙুলের মধ্যে রয়েছে কিনা? নিশ্চয়, হ্যাঁ এটা রয়েছে। যখন এই আঙুলের মধ্যে রয়ে গেছে অর্থাৎ ভাওয়েল এটা একটা, তার মানে আমরা এখানে কি বসাতে পারি? অ্যান বসাতে পারি। অ্যান অ্যাপল হলো। আচ্ছা আরেকটি আমরা করি। এবার দেখো তো, এখানে আমি একটি ড্যাশ দিয়ে লিখছি ও এক্স, অক্স। আচ্ছা দেখো তো রহিম, তুমি উঠো তো, দেখো তো এখানে ওটা শুরু হয়েছে ও দিয়ে, অক্স, ও দিয়ে শুরু হয়েছে। ও কি আমার এই ভাওয়েলের মধ্যে রয়েছে? ঠিক বলেছো, ও এখানে ভাওয়েলের মধ্যে রয়েছে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? এখানে আমরা অ্যান বসাতে পারি। আচ্ছা এবার দেখো তো, আমি এখানে একটা লিখলাম সি এ টি, ক্যাট। কি লিখলাম? সি এ টি, ক্যাট। এখানে দেখো তো তোমরা, এই সিটা কি দিয়ে শুরু হয়েছে? সি কি ভাওয়েল না কনসোন্যান্ট? সি এখানে রয়েছে? নিশ্চয়ই না, তাহলে সি একটা কনসোন্যান্ট। তাহলে এখানে আমরা কি বসাবো? যখন আমরা বলেছিলাম ভাওয়েল দিয়ে শুরু হবে তখন অ্যান বসাবো, কনসোন্যান্ট দিয়ে শুরু হলে এখানে এ বসাবো। অর্থাৎ এ, ই, আই, ও, ইউ দিয়ে যেটা হবে সেটা অ্যান, বাকিগুলোতে আমরা এ বসাবো। আচ্ছা আরেকটি দেখে নিই আমরা, অন্য একটি উদাহরণ। টি আর ই ই,
আচ্ছা দেখো তো এখানে কি দিয়ে শুরু হয়েছে আরিফ, বলো তো? টি দিয়ে শুরু হয়েছে, ভেরি গুড। তাহলে টি কি এখানে আছে? এখানে নেই। তাহলে বলো তো এখানে কি বসাবো, এ বসাবো না এন বসাবো? ভেরি গুড, খুব সুন্দর বলেছো তুমি। তাহলে এটা এখানে আমরা এ বসাবো, এ ট্রি। তাহলে হয়ে গেল অ্যান অ্যাপল, অ্যান অক্স, এ কার, এ ক্যাট, এ ট্রি। আচ্ছা আরেকটি যদি আমি দেখাই, ধরো পেন লিখলাম, এখানে একটা পেন লিখলাম, পি দিয়ে শুরু হয়েছে। বলো তো পিটা এখানে সাউন্ড রয়েছে কি, ভাওয়েলের মধ্যে রয়েছে কি পি? না, পি নেই। তাহলে এখানে আমরা কি বসাবো, এ বসাবো। আচ্ছা লাস্ট একটা আমরা দিচ্ছি এখানে, বলো তো ও ডাব্লিউ এল, এটা কি লিখলাম, আউল। এটা কি বলো তো, কি দিয়ে শুরু হচ্ছে? ঠিক বলেছো তোমরা, এটা হচ্ছে ও, হচ্ছে ভাওয়েল। এখানে রয়েছে কোথায়, এই দেখো ও, ও এর জন্য এখানে আমরা কি বসাবো, অ্যান বসাবো। আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। আচ্ছা তাহলে আমরা বিষয়টা জানতে পারলাম যে কিভাবে আমাদের সংক্ষিপ্ত ডেমোটা দিতে হয়। এইভাবে যদি আমরা শর্টভাবে প্র্যাকটিস করি, তোমরা অবশ্যই পরীক্ষাতে ফুল মার্কসটি পাবে। এবং পরবর্তী তোমরা ডেমোটা কি ধরনের চাও সেটা আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। এবং কোথা থেকে তুমি মেসেজটা করছো, কোনো কিছু সাধারণ কিছু জানার জন্য থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ততক্ষণ ভালো থেকো, আল্লাহ হাফেজ।